জামিল ভাই আজকে কি 67 পেজ? হ্যাঁ, ওই ইয়া থেকে কি জানি বলে, ভুলি তো গেলাম। ইয়া পর্যন্ত পড়াইছি, পাস্ট পারফেক্ট টেন্স পর্যন্ত পড়াইছি। তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই সরি পাস্ট পারফেক্ট থেকে হবে, পাস্ট পারফেক্ট থেকে হবে। তাসির ভাই পাস্ট পারফেক্ট থেকে হবে। না স্যার, প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ও আচ্ছা, হ্যাঁ রাইট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মেবি। হ্যাঁ রাইট, ইউ আর রাইট। 64 নাম্বার 64, পেজ নাম্বার 64, পাস্ট পারফেক্ট পেজ নাম্বার 64। হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাই। কেউ কিছু বলছেন? ভাই কথা কেটে আসতেছিল। না ওই তাইসির ভাইয়ের কথা বলতে কেটে আসছে। জামিল ভাই আপনি একটু টোফেল বইটা শেয়ার করে দেন। ওকে, ডান। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন না। হ্যাঁ ভাইয়া, এরকম একটা কোশ্চেন যদি আসে যে হি লিভস দ্য টাউন ড্যাশ, ড্যাশে যদি অপশন থাকে ইমিডিয়েটলি আর সাডেনলি, সেক্ষেত্রে আমি কোনটা চুজ করব? আপনার কথার মাঝখানে কেউ একজন কথা বলছে, আমি কথাটা বুঝি নাই। আচ্ছা, আচ্ছা আপনি লিখে দেন, আমি দেখছি। একটু বইটা একটু তাইসির ভাইকেও শেয়ার করে দিই পাশাপাশি। আপনি লিখে দেন, আমি টেক্সট চ্যাট বক্সে লিখে দেন। হ্যাঁ। পিডিএফ নিয়ে খুব মহা মুসিবত আছে বুঝছেন, এই পিডিএফটা কেউ যদি একটা টোয়েফল বই টাইপ করে দিত। প্রেজেন্ট পারফেক্ট 63 64 এখান থেকে হবে। প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ এখান থেকে হবে। তাইসির ভাই আপনি ফ্লোরটা নেন, আমি এটা তো ঠিকই ছিল। হ্যাঁ সংখ্যা দিকে আরো কমে গেল। শুরু করবো জামিল ভাই? সবাই আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি স্যার। প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা এখানে দেওয়া আছে, এইটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাসির ভাই আপনার কথা কেটে আসছে, বুঝে যাচ্ছে না। বোঝাই তখন আমরা ব্যবহার করি। স্যার তাহলে কথাগুলো একটু আবার বলেন, কথাগুলো কেটে আসতেছে। ভাইয়া কথা বুঝে না। আমার কথা কেটে যাচ্ছে? জি হ্যাঁ, স্যার, আপনি যেগুলো বললেন বোঝা যায়নি। কিছু বোঝায় না।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন কি বোঝা যাচ্ছে? আমার নেটওয়ার্ক এখন আজকে ঠিক এখানে আছে। এই যে হ্যাঁ সারাদিন ঠিক এত আছে। বাতাস যে নেটওয়ার্ক করছে। আমরা নরমালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি কি কারণে? কোনো একটা কাজ বর্তমানে অনেকক্ষণ ধরে ঘটছে বা এখনো ঘটছে এটা বুঝাইতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরেই যদি সময় উল্লেখ করে দেওয়া থাকে এভাবে যে সময়টা দেখে আমরা বুঝতে পারতেছি যে আগে থেকে শুরু হয়ে কাজটা এখনো চলতেছে, যদি এই ধরনের কোনো কিছু প্রকাশ করা হয় তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন আমি বললাম যে কতগুলো বৃষ্টি বুঝা যায় না। পড়তেছে, ভাই আপনার কথা ক্লিয়ার আসে কিন্তু মাঝে মাঝে বাস ভেঙে যায় বা পুরোপুরি আসে না। জামিল ভাই আপনি একটু কথা বলবেন, আমি তো বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। আচ্ছা বললাম, সমস্যা নেই। ওকে, শুরু করো। আচ্ছা। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমরা গত ক্লাসে পড়েছি। প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে আশা করি আমাদের ধারণাটা ক্লিয়ার। তো একটা জিনিস মনে রাখবেন, যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে করতে পারি সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারি, কিংবা যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে পারি। এতটুকু ধারণা যদি আপনি আপনার মাথার মধ্যে সেট করতে পারেন তাহলে আপনার কাছে প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে আশা করি প্রবলেমটা হবে না। নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা হচ্ছে, এই আওয়াজ করছে কে? আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে আমরা কিছু স্টেটিভ ভার্ব পড়েছিলাম আর আপনাদেরকে আমি বলেছিলাম ওই ভার্ব গুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না, ওগুলাকে আমরা ইনডেফিনিটে ব্যবহার করি। ঠিক তেমনি ওই ধরনের ভার্ব গুলো যদি আসে আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব না, ঠিক তার আগেরটা দ্যাট ইজ পারফেক্ট টেন্সে ট্রান্সফার করে দিব। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্টেটিভ ভার্ব গুলোকে আমরা কন্টিনিউয়াস করব না, জাস্ট তার আগেরটাতেই ট্রান্সফার করে দিব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় ইনডেফিনিটে ট্রান্সফার করে দিব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পারফেক্টে ট্রান্সফার করে দিব। আচ্ছা, কিছু এক্সাম্পল আমরা একটু পড়ি এখানে বইতে যা লেখা আছে, তাহলে আমাদের বিষয়টুকু কিছুটা ক্লিয়ার হবে আশা করি। যেমন জন হ্যাজ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স। আচ্ছা, আপনারা বলেন তো এটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে কেন লিখেছি? কেউ কি বলতে পারবেন? আনমিউট করে বলেন। ভাইয়া লাস্ট কারণ 20 এখনো ইয়ার্স চলতেছে আর কি। সে একই বাসায় থাকতেছে আর কি 20 বছর ধরে। 20 বছর ধরে। আচ্ছা, না আমি জিজ্ঞাসা করছি, আপনি বাংলা বলছেন ঠিক আছে, মানে এটাকে কেন আমি পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস করি নাই? কারণ মানে হচ্ছে অতীতে কোনো time কাজ scale শুরু অনেক বেশি। হ্যাঁ, অতীতে শুরু হয় আহ, এখনো চলছে। এই তো আমি এখন শুনতে পেরেছি একটা বলছে, এই যে টাইমটা উল্লেখ আছে। কন্টিনিউয়াস এর সাথে পারফেক্ট কন্টিনিউয়াস এর যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে সময়টা উল্লেখ থাকবে। তার মানে পারফেক্ট গুলাতে টাইমের একটা বিষয় থাকে যেটা নরমাল কন্টিনিউয়াস টেন্সে থাকে না। তার মানে এখানে যদি ফর 20 ইয়ার্স কথাটা না থাকতো তাহলে আমার জন্য প্রিফার্ড স্ট্রাকচার ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, জন ইজ লিভিং ইন দ্য সেম হাউস। বাট এটা আসলে বললে একটু অকওয়ার্ড শোনায়, যে কারণে এটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গিয়েছি এবং সাথে সময়টা উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, তার মানে কন্টিনিউয়াস এর সাথে পারফেক্ট কন্টিনিউয়াস এর যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে সময়। দ্যাট মিন্স পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা একটা সময় পাবো। এতটুকু তো ক্লিয়ার যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময়ের কথা উল্লেখ থাকবে মোস্ট অফ দ্য টাইমস। জি স্যার। ওকে, আচ্ছা, এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি শুরুতেই বলেছিলাম, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা অদল বদল করে ব্যবহার করতে পারবেন। দেখেন তো এটাকে আবার সমান চিহ্ন দিয়ে কি লিখেছে নিচের লাইনটা, জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স। এই ইকুয়াল সাইন দিয়ে যে সেন্টেন্সটা লিখেছে এটা কোন টেন্সের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তার মানে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে পারফেক্ট বলি বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি দুটোই আমরা অদল বদল করে ব্যবহার করতে পারবো এবং এখানে সময়ের একটা বিষয় থাকে। আরো কিছু এক্সাম্পল যদি আমরা দেখি। আচ্ছা, এখানে আমরা কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি?
এখানে অলরেডি আছে ভাই, অলরেডি। ভেরি গুড, অলরেডিটা আপনি আছে এই জন্য ধরে ফেলেছেন এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা ফাইন, তারপরেরটা ভাই রিপিটেড হয়েছে 3 টাইমস। 3 টাইমস। ভেরি গুড, এই যেগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম আপনাদের মনে আছে, রিপিটেড অ্যাকশন। ওকে, তারপরেরটা টাইমটা উল্লেখ নাই, ইনডিফিনিট টাইম, সো ইনডেফিনিট টাইম। টাইমটা উল্লেখ নাই, ইনডেফিনিট টাইম। বিষয়টা আসলে এটা না। একটু আগে আমি বলেছিলাম পারফেক্টে আমরা বেসিক্যালি সময়টা আমাদের দেয়া থাকে পারফেক্টে। হ্যাঁ, পারফেক্টের সময়ের কথাটা উল্লেখ থাকে, যেমন ফর 20 ইয়ার্স, এই যে এখানে শুরুতে যে সেন্টেন্সটা ছিল। আমি এখন যে কথাগুলো বলবো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে আশা করি। এখানে সময়ের উল্লেখটা আছে, আবার এখানে আমরা বলছি হচ্ছে যে ইনডেফিনিট টাইম, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম পারফেক্ট টেন্সে আসলে সময়টা দেয়া থাকবে না। তাহলে আজকে সময় দেয়া আছে, আবার পড়েছিলাম সময় দেয়া নাই, এই দুইটার মধ্যে বিষয়টা অপোজিট হয়ে গেল না? আপনি বলছিলেন এখানে অ্যাকর্ডিং টু কনটেক্সট অনুসারে সময়টা চেঞ্জ হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলেছিলাম, হ্যাঁ ওটাও বলেছিলাম। আচ্ছা, সো প্রথমে যদি আমি ক্লিষ্ট এফএল অনুসারে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে সময়ের যে বিষয়টা, এই ফর 20 ইয়ার্স এটা একটা টাইম বুঝায়, খেয়াল করবেন। বিফোর ও আগে এটাও একটা টাইম বুঝায়, খেয়াল করবেন। দুইটাই টাইম, কিন্তু এই টাইমটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? প্রথম কথা হচ্ছে সেটা। অনির্দিষ্ট। কোনটা অনির্দিষ্ট? ফর 20 ইয়ার্স অনির্দিষ্ট নাকি বিফোর? বিফোর। 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 বিফোর অনির্দিষ্ট। বিফোরের আগে আফটারের পরে পারফেক্ট টেন্সে ওই ওইটার কারণে হইতেছে নাকি? আচ্ছা পাস্ট পারফেক্ট। আচ্ছা 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 আচ্ছা, বিফোরটা হচ্ছে অনির্দিষ্ট। তার মানে একটা ঘটনা তো আমরা শিওর যে টাইমটা যদি অনির্দিষ্ট হয় প্রেজেন্ট পারফেক্ট হবে, এতটুকু তো আমাদের শিওর। কারো কোনো সমস্যা আছে এতটুকু জায়গায়? না স্যার। না। আচ্ছা, আর টাইমটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে কি হবে? পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডেফিনিট। দ্যাট মিন্স লাস্ট ডে, কোন দিন? লাস্ট দিন। লাস্ট ইয়ার, কোন ইয়ার? লাস্ট ইয়ার। লাস্ট উইক, কোন উইক? লাস্ট উইক। তার মানে আমাদের সময়টা হচ্ছে নির্দিষ্ট। এখন সেই হিসাবে এই জায়গায় 20 বছর ধরে সময়টা হতো নির্দিষ্ট, তাহলে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা না? জি ভাই। হ্যাঁ, আপনারা কি এখনো আছে, এজন্য মনে হয়। আও আও আও। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছি আবার বলি, লাস্ট ডে কিন্তু নির্দিষ্ট, লাস্ট উইক নির্দিষ্ট, যে কারণে পাস্ট ইনডিফিনিট। ইয়েস্টারডে নির্দিষ্ট, পাস্ট ইনডিফিনিট। তাহলে ফর 20 ইয়ার্স তো নির্দিষ্ট, তাহলে পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা নাকি কথা না? সেটা এখনো বসবাস করছে, চলমান। ভেরি গুড ভেরি গুড। যাক, এই এতটুকু যে সেন্স আপনাদের আছে, এই জিনিসটাই আমার কাছে ভালো লেগেছে। দুটো জিনিস দেখে আমি বুঝতে পারবো যে এটা আসলে পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট। প্রথম জিনিস ফর বা সিন্স, কিওয়ার্ড ফর বা সিন্স। দ্বিতীয় জিনিস, এই যে ফর দিয়ে যে সময়টা বা সিন্স দিয়ে যে সময়টা আছে, এই সময়টা যখন আমরা ব্যবহার করি একটা সেন্টেন্সে, এর মানে হচ্ছে যে এটা একটা ব্যাপ্তি বুঝায়। খেয়াল করবেন, ব্যাপ্তি বুঝাই। কি ধরনের ব্যাপ্তি? ব্যাপ্তিটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, ব্যাপ্তিটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে। অতীত হচ্ছে, মনে করেন সরি, এখন হচ্ছে একটা বর্ডার আছে, বর্ডারের এই পাশে হচ্ছে অতীত, এই পাশে হচ্ছে বর্তমান। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যখন আমরা ফর বা সিন্স ব্যবহার করি, ওই ঘটনাটা অতীতে শুরু হয়ে বর্ডারটা ক্রস করে বর্তমানে চলে আসছে। আমি একটা ইয়া শেয়ার করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ভাই স্ক্রিনে কালো ব্যান্ড আসতেছে। না, এই যে আমি এটা শেয়ার করার জন্য কালো ব্যান্ড দিয়েছি আর কি। হ্যাঁ দেখেন, যেমন একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে একটা লাইন টানলাম,
আচ্ছা, আপনাদের কাছে আমি টেন্সটা একে বোঝানোর চেষ্টা করতেছি, একটা ইম্পসিবল জিনিস হয়ে যাবে মোস্ট প্রবাবলি। স্যার ইতিহাসে প্রথম। আমিও চিন্তা করতেছি এটা কালার করা যায়, দেখি লাল কালার করলাম। হ্যাঁ, দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের পাস্ট, এখানে তো লেখার সুযোগ আছে বাবা? বাহ, আছে তো দেখি। আমি মোটামুটি কম্পিউটার পারি দেখি চালাতে। দেখেন এটা হচ্ছে একটা বর্ডার, বর্ডারের এই পাশে হচ্ছে অতীত, এই পাশে হচ্ছে ভবিষ্যৎ বা বর্তমান। হ্যাঁ, সো অতীতে একটা ঘটনা বা কাজ শুরু হয়েছে, সেটাই বর্ডার ক্রস করে যখন আমার বর্তমানে চলে আসছে, সেটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। এটা হচ্ছে ঘটনা থেকে আমি এই স্ট্রাকচারটা ফলো করব। অথবা আমি যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখি, তখন আমি যার উদ্দেশ্যে কথাটা বলছি তিনি বুঝে নেবেন যে আমি যেই ঘটনার কথাটা ওই সেন্টেন্সে উল্লেখ করেছি সেই ঘটনাটা অতীতকালে শুরু হয়েছে এবং এখনো চলছে বা চলমান অবস্থায় আছে। আমার কথা কি বোঝা গেছে? ভাই স্যার আরেকবার রিপিট করেন। আরেকবার রিপিট করব। আচ্ছা, যেমন আমাদের যে সেন্টেন্সটা ছিল, সে 20 বছর ধরে ঢাকায় বসবাস করছে। সে 20 বছর ধরে ঢাকায় বসবাস করছে। বসবাসের ঘটনাটা কবে শুরু হয়েছিল? 20 বছর আগে। তার মানে বর্ডারের এই পাশে অতীতে। হ্যাঁ। আর এখনো সে বসবাস করছে, তার মানে বর্ডারের এই পাশে বর্তমানেও আছে। আছে নাকি নাই? আছে। আছে। তাহলে এই যে ঘটনাটা, এটাকে আমি কোন কোন টেন্সে প্রকাশ করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে যদি আমি পাস্ট ইনডেফিনিটে লিখি, তাহলে হবে হি লিভড দেয়ার। হি লিভড দেয়ার, তার মানে তার বসবাসটা আসলে ওখানেই শেষ, বর্তমানে সে আর বাস করে না। করে নাকি করে না? করে না। করে না। এতটুকু ঘটনা তো বুঝছেন নাকি দুর্ঘটনা হয়ে গেছে? স্যার বুঝছি। বুঝছেন। এবার এখানে সাথে আরেকটা মজার জিনিস আপনাদেরকে অ্যাড করে দেই, তাহলে আপনারা যেহেতু বুঝতেছেন, ভালো লাগতেছে, এরকম বুঝে ফেলবেন। মাঝখানে আমি আরো একটা দাগ টানলাম। হ্যাঁ, আরেকটা দাগ টানলাম। দেখেন এটাও অতীত, এটাও অতীত। অতীতের এই কালার সে কালার কি দেখেন। এখন আমি যদি বলি সে 20 বছর ধরে ঢাকায় বাস করেছিল, সে 20 বছর ধরে ঢাকায় বাস করেছিল, এখন কি সে বাস করে? না, করে না। তাহলে অতীতকালে একটা ঘটনা শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে। দেখেন অতীতকালে একটা ঘটনা শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, এরপরও আরো কিছু অতীত ঘটে গেছে, আরো কিছু সময় চলে গেছে। আমার কথা বুঝতে পারতেছেন না? মনে করেন আমি বললাম সে 1990 থেকে 2010 পর্যন্ত বসবাস করছে, আর এই যে খালি জায়গাটুকু, এই খালি জায়গাটুকু হচ্ছে 2010 থেকে 2020। ঠিক আছে, তার মানে 1990 থেকে যখন 2000 পর্যন্ত সে 20 বছর বাস করছে, তার এরিয়া হচ্ছে এটা। আর 2010 থেকে 2020 এর এরিয়া হচ্ছে এতটুকু। আর এখন 2020 এর পর থেকে বা 21 এর পর থেকে বাকি এতটুকু। এই টাইম ফ্রেমটা বুঝতেছেন? জি স্যার। তার মানে অতীতে একটা কাজ শুরু হয়ে অতীতের যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কাজটা শেষ হয়ে গেছে। অতীতে একটা কাজ শুরু হয়েছে এবং অতীতেরই একটা কোনো একটা সময়ে কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট এর মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলে আসছে, কিন্তু পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে শুরু হয়ে অতীতের মধ্যেই শেষ হয়ে গেছে, এবং দুইটা ক্ষেত্রেই সময়ের একটা কথা উল্লেখ থাকবে। ফর 20 ইয়ার্স, ফর 20 ইয়ার্স, বা সিন্স 1990, সিন্স 1990। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি ভাইয়া। এই বো বো করতে থাকে বলার মতো। আচ্ছা আচ্ছা, এ দেখো না কাহিনী। এটাকে বের করে দিই, আর 100, এটাকে বের করে দিব।
ইচ্ছা স্যার। আরেকবার সাউন্ড করুক, বের করে দিন। আচ্ছা, সো প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট এই দুটোর ঘটনাটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা আরো কিছু উদাহরণ দেখি। যেমন এই এক্সাম্পলটা আমরা যদি দেখি, জন হ্যাজ ওয়ার্কড ইন ওয়াশিংটন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করার কারণটা হচ্ছে এখানে একটা ফর 3 ইয়ার্স সময়ের কথা উল্লেখ আছে, তাই না? জি ভাই। জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে কি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো না? পারবো। পারবো তো স্যার। ভেরি গুড। তার মানে আমাদের কাছে আসলে প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা নাই, কিন্তু স্টেটিভ ভার্ব গুলো মাথায় রাখতে হবে, তাই না? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটা বাংলা ট্রান্সলেশন দিব, ওই বাংলা ট্রান্সলেশনটা আপনারা ইংলিশে কনভার্ট করবেন। কেমনে জানি লিখি, আমার তো বাংলা লেখা রয়ে আছে নাকি, দেখি তো একটু চেষ্টা করে। আল্লাহ, হবে না, ইংলিশে লিখতে হবে। বলে দেন। আচ্ছা, অভ্র আছে আমার থেকে একটা, দেখি এটাকে আমি লেখা দিব? না না, থাক থাক, লাগবে না লাগবে না, আমি লিখে নিচ্ছি। আমি এটার উপরে লিখে দিতে পারবো? এই যে পাইছি আমি। হায় রে, কি হয় এটা? ধুৎ, তার শালা, এই লিখে দেন। তাইসির ভাই লিখে দেন। স্যার অভিমান করছে, লিখবো না। তাইসির ভাই, আপনি কি শুনতেছেন না? কি লিখবো? লিখেন, রোগী আসার পর ডাক্তার মারা গেল। এই এই পৃষ্ঠার উপরে লিখবো? আমি হ্যাঁ, তো এখানে হোয়াইট বোর্ডে লিখবে। লিখতে পারবো। না না, তাহলে রাখ, আমি লিখে দিই। রোগী আসার পর ডাক্তার মারা গেল। এটাকে আপনারা ইংলিশ করেন। ভাইয়া উল্টা উল্টা হয়ে গেছে। হয়ে গেছে। স্যার না, এটাই যখন দিছি আপনাদের মাথায়, হ্যাঁ, আপনারা এটা ট্রান্সলেট করবেন, কাজ হচ্ছে এটা। the doctor died after the patient arrived. After the After the patient arrived. arrived or had arrived? Had arrived. Arrived, আচ্ছা। এখানে দুইটা মতামত পাইলাম, যাই হোক, বেশিরভাগই হ্যাড অ্যারাইভ বলেছেন, এটা একটা গেল। আরেকটা ট্রান্সলেশন দিচ্ছি, এটা হচ্ছে চোর, বুঝছেন? চোর লিখলাম এভাবে, যেহেতু অব্রত এইভাবে ইয়া করে। হ্যাঁ, চোর আসার আগে পুলিশ পালিয়ে গেল, এটাকে ট্রান্সলেট করেন। হ্যাঁ, বুঝি নাই। Police has escaped before the thief arrived. The police had left. The police had left. হ্যাঁ, before the thief came. The thief arrived. arrived, আশা arrived। হ্যাঁ, Came হতে পারে, arrived হতে পারে। came, হ্যাঁ came হতে পারে, arrived টা সুন্দর, তাই এটা নিলাম আর কি। আচ্ছা, সো আমরা দেখেন এই সেন্টেন্সটাতে আর এই সেন্টেন্সটাতে যদি একটু খেয়াল করি, এই জায়গায় আমরা পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি গতানুগতিক ধারার বাইরে গিয়ে, আর এটা আসলে অ্যারাইভড হবে না, হ্যাড অ্যারাইভডই হবে। আর এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি। কেন করেছি আপনারা এর মধ্যে অনেকেই জানেন, যিনি জানেন একজন বলেন কেন আমরা এই কাজটা করেছি। বিফোরের আগে হ্যাড আর আফটারের পরে হ্যাড। এই কাজটা আগে ঘটেছে এজন্য।
হেড দুই মানে কি কাজে- শুধু হেড নাকি বিফোর এর পূর্বে পাস্ট আফটারের পারফেক্ট, পরে পাস্ট পারফেক্ট হয় আর বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট হয়। যে After- ঘটনাটা আগে ঘটে ওটা পাস্ট মানে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। আচ্ছা, সো আমরা এতক্ষণে একটা রুল শিখে ফেললাম যে কি যদি আফটার থাকে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট আর আগেরটা হবে ইনডেফিনিট, আর বিফোর যদি থাকে বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট, আগেরটা পরেরটা হবে ইনডেফিনিট। বিফোরের তো আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, আফটারের তো পরে, পরেরটা পাস্ট পারফেক্ট। এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? জি স্যার। ওকে ফাইন, যদি তাই হয় আমি সেন্টেন্সটা এভাবে লিখতে চাচ্ছি, দেখেন আমি যদি সেন্টেন্সটা এভাবে লিখি, কমা দিলাম, দা ডক্টর ডাই। এখন আমাকে বলেন এখন সেন্টেন্সটা ঠিক আছে কিনা, এখন সেন্টেন্সটা ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে। না, আমরা তো বলেছিলাম আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট, তাহলে কি ঠিক আছে? ঠিক আছে স্যার। পরেই তো ঠিক পাস্ট পারফেক্ট আছে। আফটারের পরে তাহলে এটা কি? এটা তো আরো পরে না? এখানে আফটার যুক্ত ক্লোজটা হচ্ছে পারফেক্ট রাইট, আফটার এটাই হচ্ছে আফটারের প্রপার সাথে ডেফিনিশন। ইমিডিয়েটলি। এই তো আফটার যুক্ত ক্লজটাই হচ্ছে পাস্ট পারফেক্ট, রাইট, ভেরি গুড। আফটার যুক্ত ক্লজটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সো এখানে আফটার যুক্ত ক্লজ হচ্ছে এইভাবেই আমরা শিখবো, আফটার যুক্ত ক্লজটাই হচ্ছে পাস্ট পারফেক্ট অ্যান্সার আছে, ভেরি গুড। আর অন্য ক্লজটা হবে ইনডেফিনিট। ওকে ফাইন। আর এখানে এটাকে যদি আমরা ওইভাবে লিখি তাহলে এটারও ঘটনা আসলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বিফোর দ্য থিফ অ্যারাইভড দ্য পুলিশ হ্যাড লেফট, কারণ বিফোর যুক্ত ক্লজটা হয় ইনডেফিনিট। সো বিফোর যুক্ত ক্লজটা ইনডেফিনিট আছে আর অন্য ক্লজটা পাস্ট পারফেক্ট। সো গট বিফোর এন্ড আফটার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার গত ক্লাসে আমি যখন হোয়েন এবং হোয়াইল পড়াচ্ছিলাম একজন ব্যক্তি আমাকে বলছেন ভাইয়া হোয়েন দিয়ে তো পাস্ট পারফেক্ট টেন্স হয়, ওর নাম কি, ওনার নাম কি, উনি কি আছেন? ভাই আমি জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি নাম ভাই আপনার? মাহফুজ ভাই। মাহফুজ না, ভেরি গুড। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরটা এখন পাবেন কিনা দেখেন, আমি দেওয়ার চেষ্টা করব এখন। এটা ক্লিপস ট্রেফেলে আছে, হ্যাঁ আমি দেওয়ার চেষ্টা করছি। এই যে আমরা বিফোর এবং আফটার গুলো ইউজ করলাম এই চারটা সেন্টেন্সে, তাই না? প্রত্যেকটা জায়গায় আমরা চাইলে হোয়েন ব্যবহার করতে পারি, প্রত্যেকটা জায়গায়। ভাই এটা কি বিফোর বা আফটারের পরিবর্তে? এত হ্যাঁ, এবং সেম মিনিংটাই বুঝাবে। তাহলে কি বাই দ্য টাইমে লেখা যাবে? রাখেন না, একটা একটা শেষ করি না। এতটুকু বোঝা গেছে? মানে এখানে স্যার। আফটার এবং ওয়েন একই কাজ করতেছে। হ্যাঁ হোয়েন যুক্ত ক্লজটা আফটার নাকি বিফোর আফটার দুটাই? রাইট। আচ্ছা, সো আপনাদের জন্য শেয়ার করে আপনারা আসলে এই বইটা লাইন বাই লাইন পড়েন কিনা আমি জানি না। এখানে দেখেন একটা নোট আছে, এই নোটটা আপনারা যখন পড়বেন এই প্রথম লাইনটা, the adverb when can be used in place of before or after in any of these formula without change in meaning. That means meaning change না করে before এবং after এর জায়গায় when টাকে আপনি ইউজ করতে পারবেন। We still know which action happened first because of the use of past perfect. Second আরেকটা লাইন আছে দেখেন, we still know which action happened first because of the use of past perfect. তার মানে এটাকে আমি আবার অফ করে আমার এটাকে অন করলাম। দেখেন আমি যখন এখানে হোয়েনটা ব্যবহার করছি, আচ্ছা হোয়েনটার আগে বাদ দেন, আফটার, আফটারটা যখন আমার ছিল তখন আফটারের আগে একটা ঘটনা আছে
আফটারের পরে একটা ঘটনা আছে, বলেন তো কোন ঘটনাটা আগে ঘটছে? আফটারের আগেরটা আগে ঘটছে নাকি আফটারের পরেরটা আগে ঘটছে? আফটারের পরেরটা। আগে রোগী আসছে। আচ্ছা, তার মানে যে ঘটনাটা আগে ঘটে অতীতকালে দুইটা কাজের মধ্যে যে ঘটনাটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে একটু পরে সেটা ইনডেফিনিট। দুইটাই অতীতকালে। ওই আপনাদেরকে আমি একটা সময় দিছিলাম না, এখানে একটা ঘটনা আছে এটা পারফেক্ট, আর এই জায়গায় একটা ঘটনা আছে ইনডেফিনিট। দুইটাই অতীতকালের ঘটনা। এই বেশি আগেরটা পারফেক্ট, কম আগেরটা ইনডেফিনিট। ঠিক তেমনি আফটার যখন যুক্ত ছিল, আফটারের পরে যে ক্লজটা আছে সেটাকে আমরা পারফেক্ট করছিলাম কারণ ওই ঘটনাটা আগে ঘটেছে, আর অন্য ক্লজটা ইনডেফিনিট ছিল কারণ ওই ঘটনাটা এই ঘটনাটার পরে ঘটছে। বিফোরের ক্ষেত্রেও সেম জিনিসটা ছিল, এই ঘটনাটা পূর্বে ঘটছে, এই ঘটনাটা পরে ঘটছে। আচ্ছা, আমরা তো আফটার এবং বিফোর থাকলে বুঝেই যাই বেসিক্যালি যে কোনটা আগে দিব কোনটা পরে দিব, কিন্তু যখন হোয়েন থাকবে, তখন আসলে ভেজালটা হবে। হোয়েনের ক্ষেত্রে আসি এবার। দেখেন প্রত্যেকটা জায়গায় আমি এখন হোয়েনটা রাখছি। এখন আপনারা আমাকে বলেন কোন ঘটনাটা আগে ঘটছে কোন ঘটনাটা পরে ঘটছে। যেটার সাথে হ্যাড আছে সেটা আগে করছে। পুলিশ, দ্য পুলিশ হ্যাড লেফট। হ্যাঁ, পুলিশ ভেরি আগে গুড। করছে। এই যে কমন সেন্সটা আপনারা অ্যাপ্লাই করছেন, হয়ে গেছে। এখানে যদি আমার হোয়েন না থেকে আফটার থাকতো, পার্থক্যটা আমি দেখাচ্ছি। হোয়েন না থেকে আফটার থাকতো, খেয়াল করবেন, হোয়েন না থেকে আফটার থাকতো, আমি কি এই ক্লজটাকে জীবনও পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারতাম? না। না স্যার। পারতাম না। কিন্তু যদি আফটারটা না থাকে, হোয়েন থাকে, তখন আমি চাইলে এটাকে পারফেক্টে করতে পারি, এটাকেও পারফেক্টে করতে পারি। পূর্ণ স্বাধীনতা আমার আছে যখন আমি হোয়েনটা ব্যবহার করছি। তার মানে বিফোর এবং আফটার যখন আমি ব্যবহার করি, আমার স্কোপটা লিমিটেড। হোয়েনটা ব্যবহার করলে স্কোপটা বেড়ে যায়, বাট মিনিং কিন্তু সেম থাকে। তাহলে স্যার হোয়েনের আগে যে টেন্স, হোয়েনের পরেও সেই টেন্স? না 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 না, আমি ওটা বলছি না। তো হোয়েনের আগেরটা যদি আপনি ইনডিফিনিট দেন, পরেরটা পারফেক্ট দিবেন, কিংবা আগেরটা পারফেক্ট দিলে পরেরটা ইনডিফিনিট দিবেন, আপনার ইচ্ছা। আচ্ছা, তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। হোয়েনের একটা হবে ইনডিফিনিট, একটা হবে পারফেক্ট, আগে এবং পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছা সেটা। আচ্ছা, এবার আপনাদেরকে মজার জিনিসটা বলি। কালকের হোয়েন বা হোয়াইলের সাথে এখন একটা মজার জিনিস বলি। হোয়েন রাখেন, I was watching television when my father came. I had watched television when my father came. আমি কালকেরটা সহ টেনে আনছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? আমি কালকে হোয়েন দ্বারা এভাবে ইউজ করেছিলাম নাকি করি নাই বলেন? করেছিলেন। আর আজকে হোয়েন দিয়ে আমি ইউজ করছি এভাবে। দুটাই এখন হবে। হ্যাঁ, দুইটাই হবে, এবং আপনাদেরকে আমি মিনিংটা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যাতে সেন্সটা ধরতে পারেন, কনটেক্সট ধরতে পারেন। দেখেন, অতীতকালে একটা ঘটনা চলমান ছিল। আমি বসে বসে টিভি দেখতেছি, গোপালবাদ দেখতেছি টিভির মধ্যে, 6:45 এখন। হঠাৎ করে কলিং বেল, হ্যাঁ হঠাৎ করে কলিং বেল আসছে, কলিং বেলের সাউন্ড আসছে। আমার গোপালবাদটাকে দেখাটা অফ করে আমি কিছুক্ষণের জন্য গিয়ে দরজাটা খুলে দিলাম এবং দেখলাম আমার বাবা আসছে। তার মানে একটা চলমান কাজে আমার বাবার এই আসার ঘটনাটা ব্যাঘাত ঘটাইছে নাকি ঘটায় নাই? ঘটাইছে। যখন একটা চলমান কাজে একটা ছোট্ট একটা ঘটনা ব্যাঘাত ঘটাবে, জাস্ট আমার আব্বা আসছে আর কোনো কাজ করে নাই, ছোট্ট একটা ঘটনা ব্যাঘাত ঘটাবে, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট ইনডিফিনিট ইউজটা করেছিলাম গতকালকে। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আই হ্যাড ওয়াচড টেলিভিশন। আমি টেলিভিশন দেখে ফেলছি, 6:30 থেকে 7টা গোপালবাদ ছিল, গোপালবাদ দেখা শেষ, 7:30 বাজে আমার বাবা আসছে।
তাহলে আমার টিভি দেখার কাজটা আমার বাবা আসার অনেক আগে হয়ে গেছে, লিস্ট আধা ঘন্টা আগে হয়েছে, তাই নয় কি? জি স্যার। হ্যাঁ, তার মানে হোয়েন দ্বারা এইটা আরেকবার, লাস্টেটা আরেকবার ভাইয়া। লাস্টেরটা আরেকবার না, এই যে কোনো একজন ভলেন্টারিলি বলেন, আমি একটু রেস্ট নিই 1 মিনিট। আমার কথা শোনা গেলে আমি বলবো? আপনি কি তাইসির ভাই? হ্যাঁ আমি আসি ভাই। আজকে আমি বলেন ভাই, সাথে আপনি হারাইছেন নি। আমি মনে হচ্ছে আয়াসের মধ্যে আপনি বলেন। দুটো একটু লিখবেন। আবার লিখবো? হ্যাঁ বলেন বলেন বলেন। প্রথমটা লিখেন, we waited at the station. We waited at the station when he came. আরেকটা লিখেন হচ্ছে we were watching the game. We were watching the game. হ্যাঁ, He came. হ্যাঁ লিখলাম। গেম বারবার ভুল লিখতেছে। হ্যাঁ, তো এক্সপ্লেন করি। দেখেন আপনাদের এই হোয়েনের বিষয়টা কেন আপনাদেরকে পড়ানো হচ্ছে, কারণ আমরা যখনই পাস্ট পারফেক্ট জিনিসটা শিখি তখন আমাদের দুইটা জিনিস শেখানো হয়। একটা হচ্ছে অতীতকালে দুইটা ঘটনা ঘটবে, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়। তো এটা আমাদের মাথার ভিতরে আছে, এবং এই যে দুইটা ঘটনার ভিতরে একটা আগে ঘটবে একটা পরে ঘটবে, এটা বোঝার জন্য আমরা কনজাংশন ব্যবহার করি দুইটা, একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে বিফোর। তো এই আফটার আর বিফোর থাকলে আমাদের মাথার ভিতরে পাস্ট পারফেক্ট বিষয়টা অন হয়, কিন্তু আফটার আর বিফোর ছাড়াও অন্য কনজাংশনও যে পাস্ট পারফেক্ট হতে পারে সেইটাই আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এতক্ষণ ধরে হোয়েনটা দেখানো হচ্ছে। তো আপনাদের আসলে বিষয়টা কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। দেখেন এখানে দুইটা সেন্টেন্স আমার লেখা আছে, আপনি যখন কারোর জন্য ওয়েট করেন তারপরে যখন সে আসে তখন কিন্তু আপনি আর ওয়েট করেন না, আপনার ওয়েটের অর্থাৎ মনে করেন আমরা কয়েকজন মিলে কোন এক জায়গায় ঘুরতে যাব, 5 জন, আমরা 4 জন একসাথে স্টেশনে আসছি, আমরা ওয়েট করতেছি ফর দা ফিফথ গাই। যখন ফিফথ গাই চলে আসবে তখন কিন্তু আমাদের ওয়েটের কাজটা শেষ হয়ে তারপরে ফিফথ গাইটা আসবে। তার মানে এখানে অতীতকালে দুইটা ঘটনাই হচ্ছে, একটা হচ্ছে ফিফথ গাইটা আসতেছে, আরেকটা হচ্ছে আমাদের ওয়েট করা হয়েছে, দুইটা জিনিস। সো এখানে ফার্স্ট সেন্টেন্সে যখন আমি স্টেশনে করা তখন কিন্তু আমি কিন্তু বলতেছি উই হ্যাড ওয়েটেড এট দ্য স্টেশন হোয়েন হি কেম, অর্থাৎ একটা কাজ শেষ হয়ে গেছে যখন আরেকটা কাজ হয়েছে। এই কনটেক্সটে এখানে হোয়েন এর আগে পাস্ট পারফেক্ট দিয়েছি। বাট পরেরটাই কি বলা হচ্ছে দেখেন, উই আর ওয়াচিং দ্য গেম হোয়েন হি কেম। এখানে কেন উই আর ওয়াচিং দ্য গেম বলেছি, বিকজ এখানে আসলে ও আসার পরে গেমটা শেষ হয়ে যায় নাই, ও আসার সময় আমার যে গেমটা আমি দেখতেছিলাম এটা ইন্টারাপ্টেড হয়েছিল, এটা থেমে গেছে, আমাদের গেমটা আমরা দেখতেছিলাম এই অবস্থায় সে আসছিল। এই কারণে আমি এখানে হোয়েন ইউজ করার পরও কিন্তু একটা কন্টিনিউয়াস এবং আরেকটা ইনডিফিনিট ইউজ করেছি। সো আপনাদের এই কনটেক্সটটা বুঝতে হবে যে কখন পাস্ট পারফেক্ট ইউজ করব। পাস্ট পারফেক্ট ইউজ করতে হলে যে আমাকে বিফোর আর আফটার থাকতেই হবে, ইটস নট নেসেসারি, বাট হোয়াট ইজ নেসেসারি ইজ দুইটা কাজ থাকতে হবে। দুইটা কাজের ভিতরে যদি আমি ক্লিয়ারলি বুঝতে পারি যে একটা কাজ আগে হচ্ছে, আমি সেটাকে পাস্ট পারফেক্ট করব, এই হচ্ছে ইস্যু। আর যখন আপনি কোনো একটা সেন্টেন্স কোন একটা বইতে পড়তেছেন যেখানে হোয়েন দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, আর সেইখানে যদি একটাকে পাস্ট পারফেক্ট করা হয় তখন ওই হোয়েন থাকার পরও পাস্ট পারফেক্ট দেখে আপনি বুঝতে পারবেন যে এই দুইটা ঘটনার মধ্যে এটা আগে ঘটছে এটা পরে ঘটছে। সো এটা হচ্ছে ভাইস ভার্সা। একটা সময় হতে পারে যে আপনি নিজে লিখবেন হোয়েন দিয়ে, তখন ইউ হ্যাভ টু মেক শিওর যদি আগে পরে কোনো জায়গায় পড়বেন তখন আপনাকে হোয়েন থাকলে আপনাকে এটা চিন্তা করতে হবে যেহেতু এখানে পাস্ট পারফেক্ট আছে তার মানে একটা কাজ আগে হয়েছে এবং অন্য কাজটা পরে হয়েছে। যিনি প্রশ্ন করেছিলেন তিনি কি তার প্রশ্নের উত্তর পেয়েছেন? জি ভাইয়া। বাবা থ্যাংক ইউ তাইসির ভাই। আচ্ছা ওকে, সো আমি মাঝখানে একটা কথা বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই কথাটা তো আপনারা শুনেছিলেন তাই না? তাহলে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যেও কি কোনো পার্থক্য আছে? থাকার কথা না।
থাকার কথা না। তার মানে এইটাকে আপনি চাইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও করে দিতে পারেন। তার মানে I had been watching television when my father came. কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? আচ্ছা ভাইয়া, তার মানে হয়ান যে কোনো টেন্সে গ্রহণ করতে পারে ফার্স্ট টেন্সের মধ্যে। সে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নিতে পারে, ফার্স্ট পারফেক্ট নিতে পারে, বা কন্টিনিউয়াস নিতে পারে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিতে পারে। এটাই। Obviously. থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখেন, এই এক্সারসাইজটা বেসিক্যালি আমি একটু সলভ করাতে চাইছিলাম। এটা নাকি প্রেজেন্ট পারফেক্ট, এবং সরি এটা না, যেটা আসলে আপনাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এটা নাকি সিম্পল পাস্ট এন্ড পাস্ট প্রোগ্রেসিভ। ভাইয়া প্রোগ্রেসিভ মানে কি কন্টিনিউয়াস? রে জি, এতদিন পরে এসে এটা জিজ্ঞেস করলে হবে? বলেন। এটা আপনারা একটু আমার সাথে সাথে সলভ করবেন, দেখি আপনাদের কার কি অবস্থা। 1 নাম্বারটা আনসার কি হবে বলেন? স্মেলস। আনসার বলবেন, ধন্যবাদ, ব্যাখ্যা সহ বলবেন, তাহলে বাকিদেরও যদি কেউ না বুঝে থাকে বুঝে ফেলবে। সামথিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, সেজন্য স্মেলস বসাইছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে ইজ স্মেলিং না কেন? এটা এক্সিটিভ ভার্ব হয় এর জন্য। আচ্ছা, ভেরি গুড। স্মেল হচ্ছে স্টেটিভ ভার্ব, যে কারণে আমরা এটাকে কন্টিনিউয়াস করলাম না। কেউ কি প্রশ্ন করবেন এটাতে? এই জায়গায় আপনি একটা কথা বলছিলেন যে যখন আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় যখন কাজ করে তখন সেক্ষেত্রে আমাদের নরমালি ওই যে প্রেজেন্ট সিম্পলটা ইউজ করার কথা বলছিলেন, যেটা আমাদের আবার যখন আমরা এনজয়মেন্টের জন্য কোনো কিছু করি তখন সেটার জন্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ। হ্যাঁ, সেবার আপনি বলেছিলেন যে আই সি এ বার্ড, আর আমি আবার বলতে পারি আই এম ওয়াচিং এ বার্ড। যখন আমি সিটাকে যখন এক্সাইটমেন্টের জন্য ব্যবহার করব তখন হয়তো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ইউজ করতে পারবো। রাইট। আচ্ছা, তাহলে এখানে এটাতে কারো কোনো প্রশ্ন নাই। ভেরি গুড। নাম্বার 2 আর ইটিং ডিনার। আচ্ছা, কেন আর ইটিং ডিনার হলো, কেন ইট কারণ ডিনার হলো না? আর ইটিং হলো কারণ এখানে ফিউচার টাইমটাকে আর কি ইন্ডিকেট করছে। ভেরি গুড। হ্যাঁ, একটা নির্দিষ্ট ভবিষ্যতের সময়। হ্যাঁ, ঠিক আছে। নাম্বার 3 প্র্যাকটিসেস। কেন? মানে এভরিডে ইন্ডিফিনিট একটা অভ্যাস, এটা অভ্যাস। ডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য প্র্যাকটিসেস। রাইট, সব সময় যা ঘটে। 4 নাম্বার They are driving to. ড্রাইভিং। দে আর ড্রাইভিং টু স্কুল টুমরো। আচ্ছা, আর ড্রাইভিং কেন? টুমরো স্পেসিফিক টাইম ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে। ভেরি গুড। নাম্বার 5 I believe you. I believe you. বিলিভ। কেন আই এম বিলিভিং দিলে কি সমস্যা? বিলিভ তো স্ট্যাটিক ভার্ব। Stative verb. আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, কারো কি এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে যে স্টেটিভ ভার্ব আর নন স্টেটিভ ভার্বের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? স্যার স্ট্যাটিক ভার্ব তো যেগুলো মানে ফিজিক্যাল অ্যাকশন নাই। রাইট, ফিজিক্যাল অ্যাকশন নাই, যেগুলোর ফিজিক্যাল অ্যাকশন নাই সেগুলোকে আমরা স্টেটিভ ভার্ব বলি। তার মানে আমরা আরো সহজ করে বলতে পারি অ্যাকশন আর নন অ্যাকশন, যেটাই নন অ্যাকশন ভার্ব ওটাই স্টেটিভ ভার্ব। ওকে, আচ্ছা, আমি একটা এমনি সিম্পলি যদি আপনাকে বলি আই এম হ্যাভিং মাই ডিনার, নাকি আই হ্যাভ মাই ডিনার, কোনটা হবে?
I have my have dinner. my dinner. I am having my dinner. এটা হবে আচ্ছা I am having আচ্ছা এ দেখেন হ্যাভ কিন্তু স্টাডি ভার্ব হ্যাঁ, তো I have my I am dinner. having হবে Okay. I am হ্যাভিং হবে having নাকি হ্যাভ হবে? have হবে I'm having Have I am having কারণ ভাই আমি হ্যাভিং করছি হওয়ার ওটা কথা না, এটা ইন্টেনশনাল। আচ্ছা Spontaneously. দুইটা হ্যাঁ, দুইটা পাইছি। প্রথমে যারা হচ্ছে হ্যাভ হবে, কেন হ্যাভ হবে বলেন তো? কারণ have stative verb. Okay, ভার্বের তো আইএনজি হয় না হ্যাঁ সেজন্য। আর যারা হ্যাভিং হবে কেন হ্যাভিং হবে বলেন তো? এটা intentional হচ্ছে এটা। যে আমি তো খাচ্ছি ইচ্ছা মানে করে আমার খাচ্ছি এটা তো জি। নরমালি আমার ভেতরে আসছে না আমি করছি তাই খাওয়াটা হচ্ছে জি এটার জন্য আচ্ছা ভেরি গুড। আমরা যখন খাই তখন কি আমাদের ফিজিক্যাল পরিশ্রম হয় নাকি হয় না? হয় হয় হয়। তাহলে খাওয়া ইংলিশ হচ্ছে ইট। ইটকে যদি আমি আই এম ইটিং করি তাহলে হ্যাভ দ্বারা যখন আমি ইট বুঝাবো তখন আই এম হ্যাভিং কেন করব না? তখন হ্যাভ মানে হচ্ছে খাওয়া, আর খাইলে আমার পরিশ্রম হচ্ছে, তাহলে আই এম হ্যাভিং হবে না? হ্যাঁ হবে। তাই আই এম হ্যাভিং মাই ডিনার। আই হ্যাভ মাই ডিনার এটাও ঠিক আছে, আমি আমার ডিনার খাই, সব সময় খাই, বাট আই এম হ্যাভিং মাই ডিনার মানে হচ্ছে আমি আমার ডিনার এখন খাচ্ছি। দুইটাই রাইট, ঠিক আছে? আই হ্যাভ মাই ডিনার আমি সব সময় খাই, এটা স্টেটিভ ভার্ব না, নরমাল ভার্ব। আর আই এম হ্যাভিং মাই ডিনার আমি এখন আমার ডিনার খাচ্ছি। বুঝা গেছে ভাই এবং বোনেরা আমার? জি ভাই জি স্যার। হ্যাঁ। সো থিংক টুয়াইস। 5 নম্বরের প্রশ্ন আছে যে? জি 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 বলেন। পাঁচের লাস্টে যদি শুধু নাও লাগিয়ে দেওয়া হয় তাহলে কি এটা কন্টিনিউয়াসলি চলে যাবে? জীবনও যাবে না। আপনি তাইলে পড়ালেখা করেন নাই, গত ক্লাসে উপস্থিত ছিলেন? গত ক্লাসের আগের ক্লাসে দেখেন এখানে সুন্দর, আপনি টয়ফেল বইটাও পড়েন নাই। এখানে লিখছে যখন নাও থাকে, এই কান্না করে কে? এই আচ্ছা, যখন নাও থাকে তখন আমরা কন্টিনিউয়াস টেন্স করি, কিন্তু এই ভার্বগুলো থাকলে আমরা কন্টিনিউয়াস টেন্স করি না, নাও থাকুক আর না থাকুক। তো যিনি প্রশ্নটা করছেন ওনার কি আনসার পাইছেন? জি ভাই হ্যালো, ওকে ভেরি গুড। একটু পড়ালেখা করবেন কিন্তু। নাম্বার 6 ভাইয়া হ্যাজ 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 নরমাল একটা কথা, মারিয়া হ্যাজ এ গোল, মারিয়ার একটা সর্দি হয়েছে, নরমাল একটা কথা। ওকে, তারপরে জর্জ is swimming কারণ রাইট নাও আছে, নাও বা রাইট নাও আছে, ভেরি গুড। তারপরে 8 নাম্বার hates জন hates smoke. হ্যাঁ, এটা একটা অভ্যাসের কথা বলা হচ্ছে, তাই হেটস স্মোক অভ্যাস। আর হেট তো নন অ্যাকশন ভার্ব বা স্টেটিভ ভার্ব। ওকে, জিল অলওয়েজ gets up অভ্যাস, কারণ অভ্যাসগত কাজ। তারপরে রাইট 10 নাম্বার is mowing is mowing ইজ মোয়িং। মো মানে কি আমি তো জানি না। মেও করা মেয়া মেয়া করা ভাই সম্ভবত ভাইয়া ওই বন জঙ্গল উজাড় করার জন্য যে গাছপালা কেটে ফেলা। হ্যাঁ, গুড, গাছপালা ভেরি কেটে গুড। হ্যাঁ ঠিক আছে, লন পরিষ্কার করছে। ওকে ফাইন। সো আপনারা মোটামুটি আপনাদের নলেজ টলেজ বেড়েছে, আলহামদুলিল্লাহ, এটা আমি স্যাটিসফাইড। তো আজকে এতটুকু পর্যন্তই রাখছি, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন। ভাই আপনি যে ওই যে মানে একটু আগে যান, স্ক্রল করেন একটু, ওই স্ট্যাটিক ভার্ব গুলো যেখানে ছিল এখানে একটু যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে যেমন একটা স্ট্যাটিক ভার্ব হচ্ছে ও, তো আপনি যেটা বলছিলেন যে যদি আমি ইন্টেনশনাল কোনো কিছু করি তখন হচ্ছে আইএনজি হইতে পারে। ওই না, ঠিক আছে, আর যদি- ইন্টেনশনাল শুধুমাত্র সেন্সের জন্য, অনলি ফর সেন্সেস, যেমন হিয়ার, সি, স্মেল, তারপরে হচ্ছে যে আপনার কি আছে, মানে চোখ দ্বারা যেটা করেন, নাক দ্বারা যেটা করেন, তারপরে ত্বক দ্বারা, ফিল, এগুলোর জন্য ইন্টেনশনাল আর আমরা ভাই হচ্ছে ওই আনইন্টেনশনাল। পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যা করি হ্যাঁ, এইগুলো। পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেটা করেন ওটার জন্য, অন্যগুলোর জন্য। যেমন হ্যাভ দ্বারা তো খাওয়া বোঝাচ্ছে, এটা কি ইন্টেনশনাল লাগে আনইন্টেনশনাল? এটা তো অবশ্যই ইন্টেনশনাল। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, I have my dinner এই সেন্টেন্সটা কি ভুল? আমি কি বলছিলাম ভুল? আমি তো বলছি এই সেন্টেন্সটা সঠিক। আপনি ভাই, কোথা এটা তো- থেকে আসছেন হঠাৎ করে বলেন? ভাই এটা তো ভাই পারফেক্টও করা যায় না যে আমি মাত্র আমার- শুনি নেই ভাইয়া। হ্যাঁ, সব টেন্সে করতে পারবেন, কোনো সমস্যা নাই। জি ভাই ধন্যবাদ। ভাই আমি 4 নাম্বারটা একটু কনফিউজিং লাগতেছে, একটু দেখবেন? দেখবো না কেন, বলেন। যে 4 নাম্বারটা ভাইয়া, দে আর ড্রাইভিং, এটা আমি কেন লিখলাম?
টুমোরো আছে সেজন্য ভবিষ্যতের টাইম নির্দিষ্ট। বুঝছেন নাকি আড়াই গেছেন? ভাই এটা তো আমি যদি ফিউচারে করি তাহলে তো হবে, তাই না? হয়, They will হ্যাঁ try- হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। আমি একজন কথা এটাই বলি। বলছিলাম ভাই, এটা যদি আমি ফিউচার করি তাহলে কি হবে না, এটাই না বলতে না 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 চাইছিলাম। না, আপনি তো প্রশ্ন ওটা করেন নাই। আপনি বলছেন যে আমি এটা কেন লিখলাম। আপনি আপনি কেন লিখছেন? কারণ এখানে ভবিষ্যতের টাইমটা নির্দিষ্ট করা আছে সেজন্য লিখছেন। প্রথম কোশ্চেনের আনসার পাইছেন কিনা বলেন। জি জি ভাই পাইছি। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনাদের কয়েকজনের, সেটা হচ্ছে এটাকে আমি চাইলে ফিউচারে করতে পারি কিনা। ফিউচার ইনডিফিনিট করতে পারবেন। এখন আমি যদি আপনাকে বলি ফিউচার ইনডিফিনিট করবেন নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন, প্রেফার্ড হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি টাইমটা উল্লেখ থাকে। ওকে, আর যদি টাইমটা উল্লেখ না থাকে দে উইল ড্রাইভ টু স্কুল, তারা স্কুলে যাবে লিখে দেন, কোনো সমস্যা নেই। আরেকজনে হাত রেজ করছেন, আমি তো দেখতে পাচ্ছি না কে রেজ করছে। কে রে কে? ভাই আজকে কি টেন্সের ক্লাস শেষ? টেন্স শেষ। ওভারঅল একটা রিভিউ দেওয়া যায় না? রিভিউ রিভিউ ক্লাসগুলো আপনাদের পরে রিভিউ হবে। দিলে ভালো হয়। আপনাদের বিষয়টা হচ্ছে রিভিউ ক্লাস সব সময় যদি আপনারা বিভিন্ন ক্লাসের পরে রিভিউ ক্লাস দেন তাহলে ওই যে আমাদের যে টার্গেটটা সেই টার্গেটটা ফিল আপ করতে পারবো না। হ্যাঁ, সো আপনারা আমি এখন একটু বলি, মিনি টেস্ট 1 পর্যন্ত নিয়ে এক্সারসাইজের আগে এটাই আমরা একটা বলতেছি। রিভিউ করব, হ্যাঁ। তারপর আমরা মিনি টেস্ট মিনি 1 এ টেস্ট আছে, এক্সারসাইজটা আপনি করব। দেখবেন যে ওইটা যদি পড়েন যেখানে একটা মিনি টেস্ট আছে, মিনি টেস্টের আগে আপনাদেরকে এটা রিভিউ করতে হবে। কারণ Okay. রিভিউ মানে কিন্তু বিষয়টা এমন না যে আমরা এই পুরো জিনিসটা আরেকবার পড়াবো। ফার্স্টে আপনাদের পড়তে হবে, আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন রেইজ করতে হবে, তারপরে আমরা সেই জিনিসগুলো নিয়ে ট্যাকল করব, আপনাদের ওই জিনিসগুলো নিয়ে কাজ করাবো। এইখানে জামিল ভাই, কিনা হ্যাঁ জামিল ভাই আমি একটা জিনিস নিয়ে একটু করি, সেটা হচ্ছে নাম্বার 6 যে এক্সারসাইজটা এখানে দেওয়া আছে, নাম্বার 6, হ্যাঁ এখানে আপনাদের সবাইকে বলি, এখানে এই যে হ্যাভটা আছে, আমরা কিন্তু মারিয়া হ্যাজ এ কোল্ড এটা বলে দিলাম যে এটাও কিন্তু হবে। আবার এটার কিন্তু আপনি যদি Past স্টেটিভ ভার্ব থেকে না সরায় আপনি যদি বুঝান যে মারিয়া অসুস্থ আর কি সাফার করতেছে, সেখানেও কিন্তু আপনি সেখানে আপনার দুইটা সেন্সেই ব্যবহার করতে পারবেন। আপনি বলতে পারেন মারিয়া ইজ হ্যাভিং এ কোল্ড, এটার মানে তখন বোঝাবে মারিয়া ইজ সাফারিং ফ্রম এ কোল্ড। আর মারিয়া হ্যাজ এ কোল্ড মানে এটা ইন জেনারেল, আমাদের সবার ঠান্ডা হলে যেটা আমরা বলি যে আই হ্যাভ এ কোল্ড মানে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে। সো এই যে আজকে এক্সারসাইজটা কিন্তু নরমালি আপনাদের করানো হয় না। এক্সারসাইজটা আজকে কেন করানো হলো, স্টেটিভ ভার্বের ব্যবহার বা এটার ভিতরে কি ধরনের মিনিং থাকতে পারে, কিভাবে মিনিং চেঞ্জ হতে পারে, এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে বলার জন্য বা আপনারা যাতে চিন্তা করেন, এই কারণে আজকের এটা দেওয়া হয়েছে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের এখানে গত জামিল ভাই আপনার কি আজকে শেষ? আমার শেষ। আমি কি চলে যাব? আমি নামাজ জামিল পড়তে ভাই? চলে যাই। হ্যাঁ বলতেছি আমি কি চলে যাব, নামাজ পড়তে হ্যাঁ চলে যাই। যেতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমি কি এটা শেয়ার অফ করে দিচ্ছি? হ্যাঁ আজকে ক্লাসে সমস্যা নেই। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ এটা শেয়ার অফ করে দেন। আজকের ক্লাসে হচ্ছে কি ওই আপনাদের সাউন্ড ক্রিয়েট করছিলেন একজন, তো তাকে আমি রিমুভ করেছি। তাকে রিমুভ করার জন্য সে আর পরবর্তীতে ক্লাসে ঢুকতে পারেনি। তো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যেন এই সাউন্ডের প্রবলেমটা আপনাদের কাছ থেকে না আসে, যেটা আসলে অন্যদের প্রবলেম হবে। বারবার প্রতি ক্লাসের পরে বলতেছি। তো আজকে একজনকে রিমুভ করা হয়েছে, রিমুভ করার পরে সে আর পরবর্তীতে ঢুকতে পারেনি একবার রিমুভ হয়ে যাওয়ার কারণে। সো এটা ইনশিওর করবেন যেন আপনাদের কাছ থেকে ঠিক থাকে। সো আগামী ক্লাসে আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সো কালকে ক্লাসে আসবেন। আচ্ছা ভাইয়া, লাস্ট একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা ওই মানে লাস্ট ক্লাস সম্বন্ধে জামিল ভাই যেটা একটু বলেন ভাইয়া, বললেন শুনতেছি। কি, হ্যাঁ হোয়েন এবং হোয়াইলের ডিফারেন্সটা, যেমন আমরা হোয়েনের সাথে দেখলাম যে পাস্ট টেন্সের 4টা টেন্সে নিতে পারতেছি, বাট হোয়াইলের ব্যাপারটা যদি একটু অল্প করে বুঝাই দিতেন তাহলে একটু সুবিধা হতো। মেইন বিষয়টা হচ্ছে আচ্ছা আমি জাস্ট ক্লিফস্টোফেলের যেটা দেওয়া আছে আমি সেখানে থাকতেছি। ওয়াইলের ব্যবহারটা বললে এটা আরো অনেক ভাবে ওয়াইলের মিনিং থাকতে পারে। তো ক্লিফস্টোফেলে যেটা আছে সেটুক যদি আপনাকে বলি তাহলে মাথায় রাখতে হবে হোয়াইল হচ্ছে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস যখন আমরা বলতেছি তখন আমরা হোয়াইলটা ব্যবহার করব কন্টিনিউয়াস সেন্টেন্সটার আগে।
আর হোয়েনটা ব্যবহার করব কখন? হোয়েনটা ব্যবহার করব আমরা পাস্ট ইনডিফিনিটের সময় অথবা পাস্ট পারফেক্টের সময়। আপনি কি এখন বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে হচ্ছে হোয়েন আর হোয়েলের মধ্যে আমরা তেমন কোনো ডিফারেন্স পাচ্ছি না আর কি এখানে। পাচ্ছি তো। মানে জাস্ট আমরা যখন হোয়াইলটা দিচ্ছি তখন কন্টিনিউয়াস, আর হোয়েন যখন দিচ্ছি তখন পাস্ট ইনডিফিনিট। ওকে ওকে। না, আমরা হোয়েনের সাথে ভাই দুই past পাশে কি continuous তো- কন্টিনিউয়াস হবে হোয়াইল হইলে? দুই পাশের কন্টিনিউয়াসলি আপনার চিন্তা করতে হবে না, আপনি শুধু চিন্তা করেন হোয়াইলের সাথে কি আছে। হোয়াইলের সাথে বসবে কন্টিনিউয়াস আর পাস্ট ইনডিফিনিট, অন্য পাশে অনেক কিছু হতে পারে। হোয়াইলের সাথে হচ্ছে কন্টিনিউয়াস, হোয়েনের সাথে হচ্ছে ইনডিফিনিট। যেমন মনে করেন আমি যখন টিভি দেখতেছিলাম তখন সে আসছিল, সো এই যে সেন্টেন্সটা এটা আপনি হোয়াইল দিয়েও করতে পারেন, হোয়েন দিয়েও করতে পারেন। হোয়াইল দিয়ে যখন করবেন তখন আপনি কি বলবেন? আপনি বলবেন হোয়াইল আই ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন হি কেম। আবার যখন হোয়েন দিয়ে করতে যাবেন তখন আপনি কি বলবেন? আই ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন হোয়েন হি কেম। সো হি কেম এর আগে আমি হোয়েনটা যুক্ত করতেছি, আর আই হোয়াইল আই ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের আগে আমি হোয়াইলটা ব্যবহার করতেছি। সো কন্টিনিউয়াস টেন্সের সময় হচ্ছে হোয়াইল, আর ইনডিফিনিট বা পারফেক্টের সময় হচ্ছে গিয়ে হোয়েন ব্যবহার করছি। আর ইউ ক্লিয়ার নাও? হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে হোয়াইল যুক্ত ক্লোজটা থাকবে, এটা অলওয়েজ প্রগ্রেসিভ হবে, পাস্ট প্রগ্রেসিভ। অলওয়েজ প্রগ্রেসিভ হবে এই কথা থেকে আপনি বের হয়ে যাবেন, কারণ হোয়াইলের আরো মিনিং আছে, আমরা সেটা এখন দেখাচ্ছি না, তাহলে হাফ হার্টেড মিনিংটা হবে। আপনি শুধু হোয়াইল আর হোয়েন সেন্টেন্সে ব্যবহার হলে কি ডিফারেন্সটা হয় সেটা আমি দেখালাম। আমি যখন হোয়াইলটা ব্যবহার করব, হোয়াইলের সাথে কন্টিনিউয়াস ব্যবহার করব আর হোয়েনের সাথে ইনডিফিনিট ব্যবহার করব। তো হোয়াইলের মিনিং এখানে হচ্ছে যখন। আপনি কোশ্চেন যেহেতু করছেন পরে কনফিউজ তাই বলে দিচ্ছি, হোয়াইল মানে কিন্তু আবার আরেকটা হয়, হোয়াইল দিয়ে বোঝানো যায় অন দা আদার হ্যান্ড বা অন্য দিকে, এটাও বোঝানো যায়। যেমন আমি একটা সেন্টেন্স বলি যে বড় ভাই মায়ের কথা শুনে, অন্যদিকে ছোট ভাই মায়ের কথা শোনে না। সো এখানে কি বিষয়টা হচ্ছে যে একজন কাজটা করে আরেকজন কাজটা করে না, এরকম মিনিং দেওয়া হচ্ছে। সো এইখানে কিন্তু আমি হোয়াইল ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমি বলতে পারি the elder brother listens to his mother while the younger brother doesn't। আমি এভাবে while ব্যবহার করতে পারি, কিন্তু সেই while দিয়ে কিন্তু আমি কন্টিনিউটি প্রকাশ করতেছি না, বরং বোঝাচ্ছি অন্যদিকে। সো এভাবে মানে আপনারা একদম রাইট স্টোন আপ করে দিবেন না যে while এর পরে সব সময় কন্টিনিউয়াস টেন্স হবে। মেইন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন while and when। যখন এদের মিনিংটা হবে হচ্ছে সময় বোঝায়, তখন আমরা while এর পরে কন্টিনিউয়াস আর when এর পরে ইনডিফিনিট বা পারফেক্ট ব্যবহার। এখন কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ, বুঝতে পারছি। স্যার একটু ছোট্ট করে স্যার এই পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে মানে ডিফারেন্সটা না এসে একটু বোঝাবেন আর একটু। পারফেক্ট আর পারফেক্ট আচ্ছা কন্টিনিউয়াস। ভাই, আজকের ক্লাস টাইমটা আর কি অনেক ওভার হয়ে গিয়েছে। আমার কোশ্চেন হচ্ছে আপনাকে বোঝানো হয়েছে, এখন আপনি কোশ্চেন করেন আগে। একই জিনিস বারবার না, আপনাকে অনেকক্ষণ ধরে বোঝানো হয়েছে, আপনি ভিডিওটা আরেকবার দেখান, এরপরে আপনার স্পেসিফিক প্রশ্ন কোথায় সেটা বলুন, তারপরে আমি রিপ্লাই দিব। ভাইয়া লাস্ট কোশ্চেন, আমার কথা বুঝতে পেরেছেন? আপনাকে হ্যাঁ, কোশ্চেনটা হলো ভাইয়া, আমি যদি ক্লাস করা অবস্থায় চিন্তা করি যে আমি ক্লাস করতে এসেছি, সেক্ষেত্রে আমি কি প্রেজেন্ট পারফেক্ট মানলাম, হতে পারে, কিন্তু প্রেজেন্ট সিম্পল কি লিখতে পারবো সেন্টেন্সটাকে? আরেকবার বলবেন কাইন্ডলি, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি ক্লাস করা অবস্থায় যদি চিন্তা করি যে আমি ক্লাস করতে এসেছি, তো এই ক্ষেত্রে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যাবে আমার মনে হয়, কিন্তু প্রেজেন্ট সিম্পলে কি লেখা যাবে এই সেন্টেন্সটাকে? হ্যাঁ, তা প্রেজেন্ট সিম্পলে কেন আপনি লিখবেন? আই জয়েন দ্য ক্লাস, এই সেন্টেন্সের মানে কি? সেন্টেন্সের মানে হচ্ছে আমি ক্লাসে জয়েন করি, বাট আপনি বলেছেন ক্লাসে আমি এসেছি, তার মানে কি ইউ হ্যাভ অলরেডি ডান ইওর জয়েনিং পার্ট। সো আপনি এখানে বলবেন আই হ্যাভ জয়েন দ্য ক্লাস যখন আপনি ক্লাসে আছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সো আমার কথা হচ্ছে গিয়ে এটার মানে এই না যে আমি দুইবার বা তিনবার কেন পড়াচ্ছি না, আমার কথা হচ্ছে আপনাদেরকে পড়ানো হয়েছে। গতকাল যা এক্সারসাইজে যখন জিজ্ঞাসা করা হয়েছে, অনেকে এক্সারসাইজের রিপ্লাইটা দিতে পারেন নাই, অনেকে পেরেছেন। সো আমাদের কথা হচ্ছে কি, এইটা কিন্তু কখনোই ওয়ান ওয়েতে হবে না যে তাইসির বা জামিল পড়াইলো আর আপনি শিখে গেলেন।
আপনাকে কিন্তু পড়তে হবে। সো প্লিজ, যা আজকে ভিডিওতে করা হয়েছে এটা আপলোড করা হয়ে যাবে। সো এই ভিডিওটা দেখবেন এবং বইটা পড়ে আমাদেরকে ডিরেক্টলি প্রশ্ন করবেন। যে গ্রুপটা খোলা হয়েছে এই গ্রুপের ভিতরেও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি দেই। আশা করি যারা দেখেছেন তারা দেখবেন যে আমি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেই। সো আপনারা ওখানে স্পেসিফিক প্রশ্নগুলো করেন যে হোয়াট ইজ মানে what are the points that you are finding difficult to understand. সো সেই জিনিসগুলো আপনারা গ্রুপের ভিতরে লিখেন। সো আজকের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানো হবে। 7:30টার সময় ক্লাস শুরু হবে, সবাই ক্লাসে আসবেন। আজকে আশা করি সবাই ওয়েবসাইট থেকে আসতে পেরেছেন। সো আসবেন সবাই ইনশাআল্লাহ। সি ইউ টুমরো। আসসালামু আলাইকুম।